আগের রবিবার দুপুরবেলায় রান্না করতে করতে ভাবছিলাম সন্ধ্যাবেলা একটা কিছু টেস্টি হেলদি একটু ফ্রাইড আইটেমও বানানো যাক। তো যেমন ভাবা তেমন কাজ, বাড়িতে ফ্রিজ খুলে দেখলাম অনেক গাজর আর বিট রয়েছে। তো ভাবলাম চলো ভেজিটেবল চপ বানানো যাক। তো চলো তোমাদের সাথে শেয়ার করি ভেজিটেবল চপ বানাতে আমাদের কী কী লাগলো। প্রথমেই দেখে নিলে কী কী মশলা লাগলো। সেই মশলাটাকে আমি একটু রোস্ট করে নিয়ে এই যে আমার শাশুড়ি মা একটুখানি শিলে বেটে দিচ্ছি। মানে শিলে বেটে নিলে না খুব সুন্দর একটা গন্ধও বেরোয়, আর শিলে বাটা মশলার টেস্ট একটু আলাদা আর টেস্টি হয়। তো তোমাদের যে মিক্সি থাকলে তোমরা করে নেবে। তো কড়াইতে আমি বিট গাজর ভাজতে দিয়ে দিয়েছি। আর আমার কাছে ব্রেড ক্রাম্বস ছিল না, তো আমার কাছে টোস্ট বিস্কিট ছিল। তো সেই কারণে টোস্ট বিস্কিটটাকে আমি একটুখানি গুঁড়ো করে মিক্সার গ্রাইন্ডারে একদম মিহি গুঁড়ো করে নিয়েছি। আর লাগবে হলো আমার আলু, আর আলুটাকেও আমি সেদ্ধ করে নিয়েছি। তো দেখি সবজিটা কতটা হলো। আচ্ছা, সবজিটা পুরোপুরি ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি সেদ্ধ আলুটা দিয়ে দেবো। ওটা ক্লিপসটা দিতে ভুলে গেছি। আর আমার কাছে একটু বাদাম ছিল, বাদামটাকে ভেজেও তোমরা এর মধ্যে দিয়ে দিতে পারো, এটা তোমাদের অপশন। তো চলো কড়াইটা বসিয়ে দিই, তেলটা গরম করতে দিই। যে পুরটা বানিয়েছিলাম সেটা আমি এরকম একটা শেপ বানিয়ে নিয়েছি, তোমরা তোমাদের ইচ্ছা মতো শেপ নিতে পারো। আর এইটা হলো কর্নফ্লাওয়ার, আমাদের লাগবে কর্নফ্লাওয়ার গোলা জল, এই পুর আর বিস্কুটের ক্রাম্বস বা ব্রেড ক্রাম্বস যাই বলো, তার মধ্যে আমি একটুখানি জাস্ট হাফ চামচ ময়দা ছিটিয়ে দিয়েছি যাতে জিনিসটা ক্রিস্পি হয়। তো প্রথমে এই পুরগুলোকে আমি একবার ব্রেড ক্রাম্বসের মধ্যে চোবাবো, এই কর্নফ্লাওয়ার গুঁড়া জলের মধ্যে চোবাবো, তারপরে সেটাকে আমি ব্রেড ক্রাম্বস বা বিস্কিটের গুঁড়ো যেটাই বলো সেটার মধ্যে চোবাবো। এই প্রসেসটা তোমরা একবারও করতে পারো, আবার দুবারও করতে পারো। তোমরা দুবারও করতে পারো। আমি দুবার করেছি, একটু ভালো ক্রিস্পি হয়, ভালো লাগে বেশ খেতে। আমার ক্রিস্পি ক্রিস্পি খেতে ভালো লাগে, তাই আমি একটু করেছি। সেটা তোমাদের উপর ডিপেন্ড করে। আর আরও ভালো হয় যদি তোমরা এটাকে করে ফ্রিজের মধ্যে 10 মিনিটের জন্য সেট করার জন্য রেখে দিতে পারো। তো এটা খেতে কিন্তু আরও বেশি টেস্টি হয়। বাট আমার কাছে টাইম ছিল না, অনেক দেরি হয়ে গেছিলো, তো সেই কারণে আমি একবারই করেই সঙ্গে সঙ্গে তেলেতে ছেড়ে দিয়েছিলাম। কিন্তু বিশেষ করে খেতে পুরো একদম দোকানের মতো হয়েছে। তো আগেই আমি তেলেতে দু একটা ছেড়েছি দেখার জন্য যে ঠিকঠাক আছে নাকি। তো চলো এটা তোমাদের সাথে শেয়ার করি যে কীভাবে ভাজলাম। আচ্ছা, গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়াম আঁচে থাকবে, এটা কিন্তু একদম ভুলে যেও না। বেশি করলে একদম কিন্তু পুড়ে যাবে, যেটা আমি প্রথমে ভুল করেছিলাম যে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি জোরে দিয়ে দিয়েছিলাম। তো চলো, যেরকম বলা সেরকম কাজ। এটাকে এবার তেলে আমি ছাড়ি। দেখতেই পাচ্ছ তেলে আগে আমি দুটো ছেড়েছিলাম, একটুখানি পুড়ে পুড়ে গেছিলো, কিন্তু পরেরগুলো যখন আমি মিডিয়াম আঁচে করে নিয়েছিলাম সেগুলো কিন্তু একদম পারফেক্ট হয়েছিল। তো আশা করছি তোমরা সকলেই বুঝতে পেরেছো রেসিপিটা, আর কেমন লাগলো জানিও। আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। থ্যাংক ইউ।